বিবাহিত জীবনে সুখী হতে 5টি কথা মেনে চলুন। 1 নম্বর, জনসম্মুখে বা সন্তানদের সামনে কখনো ঝগড়া করবেন না। 2 নম্বর হচ্ছে কেবল আশেপাশের মানুষ বা পরিবারের চাপে সন্তান নেবেন না। 3 নম্বর হচ্ছে মাসে অন্তত একদিন হলেও নিজেদের মধ্যে সময় বের করে কোথাও ঘুরতে যান। 4 নম্বর হচ্ছে আপনার সঙ্গীকে কেউ অপমান করলে চুপ করে বসে থাকবেন না। 5 নম্বর হচ্ছে কোনো ভুল করলে সঙ্গীর কাছ থেকে ক্ষমা চাইতে ভুলবেন না। জীবন আমাকে 2টা জিনিস শিখিয়ে দিয়েছে। প্রথম হলো নিজেকে নিয়ে খুশি থাকা, দ্বিতীয়ত হলো ঈশ্বর ছাড়া কারো প্রতি কোনো আশা না রাখা। আজ থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। থাকবে না কারো প্রতি মায়া, থাকবে না কারো প্রতি বিশ্বাস। জেনে গেছি এই পৃথিবীতে কেউ কারো নয়, কিছুটা মায়া আর বাকিটা অভিনয়। প্রচণ্ড গরমে সকাল 6টা থেকে 10টার মধ্যে রান্না প্লাস সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি এইভাবে। টাকা জমানোর সহজ উপায় বা কৌশল। তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো প্রচণ্ড গরমে সকাল 6টা থেকে 10টার মধ্যে রান্না প্লাস সংসারের সমস্ত কাজ একা হাতে গুছিয়ে করি এভাবে। আর টাকা জমানোর সহজ উপায় বা কৌশল, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আজকে দলের টাকা জমা করতে যাব আর কি। মানে যাব বলতে কি, দিদি আর আমি মানে প্রত্যেক মাসের তো শেষেই আমরা দলের টাকা জমা করতে যাই। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর ঈদ উপলক্ষে আমি কিন্তু ওই ছোট্ট বারান্দাটা একটু ঝুল ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি, কারণ আর বেশি দিন নেই। 7 তারিখে হবে আমাদের কোরবানির ঈদ। তো কোরবানির ঈদের শুভেচ্ছা সবাইকে জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো। এই যে দেখুন ড্রেসটা পরে নিয়েছি, এই ড্রেসটাই পরে কিন্তু আমি টাকা জমা করতে গিয়েছিলাম। তো টাকা জমা করে এসেই আর কি তোমাদের কাছে কাজগুলো শেয়ার করতেছি। যতটুকুই পারি ততটুকুই কাজ শেয়ার করব তোমাদের কাছে আলহামদুলিল্লাহ। তো চলো, এই যে দেখতেই পাচ্ছেন মানে ছোট্ট বারান্দাটা লাইট চলে গেছে। লাইট আজকে সকাল থেকে কি গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর লাইটটার যা সমস্যা দেখাচ্ছে কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। এরকম সমস্যা গরমের দিনেই কিন্তু লাইট এরকম সবসময় বারে বারে আর কি লাইট যায়। তো চলো এভাবে আমি আর কি বারান্দাটা একটু ঝাড়া মোছা করে নেই, যেহেতু প্রত্যেক দিনই এরকম ঝাড়া মোছা হয়। তো ওটা আমি অফ ক্যামেরায় করি। তো যেদিন তোমাদের কাছে শেয়ার করা সম্ভব হয় সেদিন শেয়ার করি, আর যেদিন শেয়ার করা সম্ভব হয় না সেদিন করি না। তো চলো, আর রুমের ব্লগ তো প্রতিদিনই তোমাদের কাছে শেয়ার করি, আর বারান্দার আর আঙ্গিনার এইগুলোর ব্লগ কিন্তু তোমাদের কাছে শেয়ার করা হয় না। তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব। আর যতই গরম হোক আর ঠান্ডা হোক, সংসারে কাজ তো করতেই হবে, তাই না? একজন হাউসওয়াইফ সবারই খেয়াল রাখতে হয়, একজন হাউসওয়াইফকে সবার, একেবারে ছেলে মেয়ে স্বামী যা আছে সবার খেয়াল রাখতে হয়। তো দিন শেষে শুনতে হয় তুমি কি করছো, বসে আছো, শুয়ে আছো, এরকম শুনতে হয়। নিজেদের লোকের কাছ থেকে এরকম শুনতে হয় আর কি। তো চলো টাকা জমানোর সহজ উপায় বা কৌশল তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো টাকা কিভাবে জমাবেন সেটাই আর কি শেয়ার করব, কিভাবে ইনকাম করবেন, কিভাবে শেয়ার করবেন, জমাবেন। তো ইনকাম তো তোমরা অনেকভাবে মানে সবাই ইনকাম করে, কিন্তু ইনকাম করার ধরন সবারই কিন্তু আলাদা। আর টাকা সঞ্চয় কিন্তু সবাই করে, কিন্তু টাকা সঞ্চয়ের ধরন সবারই কিন্তু আলাদা থাকে। টাকা সঞ্চয় একই রকম হয়, কিন্তু ধরন সবারই আলাদা থাকে আর কি। তো সেই কৌশলটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। টাকা জমানোর কৌশল অনেক রকমের হতে পারে। তো আমি যে রকম কৌশল আর কি অবলম্বন করি সেই কৌশলগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করতেছি। তো
তো দেখুন, তোমরাও চাইলে আমার মতোই টাকা জমাতে পারেন। আমি কিভাবে টাকা জমাই সেটাই। টাকা জমানোর চেষ্টা নিজেকেই করতে হবে। চেষ্টা বা বুদ্ধি বা ব্রেন বা ইচ্ছা শক্তি থাকতে হবে। টাকা জমানোর ক্ষেত্রে নিজের ইচ্ছা শক্তিটা প্রবল থাকতে হবে। ইচ্ছা শক্তিটা নর্মাল থাকলে কিন্তু হবে না। ইচ্ছা শক্তিটা একেবারে প্রখর থাকতে হবে। ব্রেন বুদ্ধি নিজেকে কন্ট্রোল করতে হবে। টাকা খরচ করা থেকে 1 নম্বরে নিজেকে কন্ট্রোল করতে হবে। তারপরে টাকা সঞ্চয়ের ব্যাপারে ভাবতে হবে মানে শুরু করে দাও, আজ থেকে শুরু করে দাও। কিভাবে জমাবেন? প্রত্যেক দিনে 5 টাকা 10 টাকা এইভাবে অ্যামাউন্ট ধীরে ধীরে বাড়াবে। একদিন 5 টাকা, কোনো দিন 10 টাকাও হয়, কোনো দিন 20 টাকাও হয়, যেদিন যেরকম। কোনো দিন 100 টাকাও হয়, কোনো দিন 500 টাকাও হয়। আরেকটা কথা তোমাদের বলছি, 500 টাকা ভাড়ের মধ্যে এখন ফেলা যাবে না। শুনতেছে, আমি মেয়ে বলতেছে যে 500 টাকা নাকি আগামী দিনে বন্ধ হয়ে যাবে, সেই জন্য আর কি 500 টাকাটা না ফেলাইলে ভালো হয়। তো 150, 10, 20 এরকম টাকা যদি থাকে সেই টাকাগুলো তোমরা সঞ্চয় করতে পারো। আমি কিন্তু প্রত্যেক দিনই একই টাকা জমাই না, আলাদাভাবে আমি টাকা জমাই। অন্য 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা এরকম ঘরে যেদিন যেরকম আমার হাতের কাছে আছে সেদিন সেরকমই আমি প্লাস্টিকের ভাঁড়ে জমাই। তো এই যে দেখুন, এবার আমি বারান্দাটা মুছে নেব। ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তাহলে মনও ফ্রেশ হয়। আর ঘর দুয়ার পরিষ্কার না থাকলে মন কিন্তু ফ্রেশ তো হবেই না। আর মনের মধ্যে কেমন একটা খ্যাস থেকে যায় যে ওখানে কি নোংরা হয়ে আছে। আর যেদিন দেখবে তুমি এলো চুলে আছো, গরমের মধ্যে ফাড়া ছেটা নাইটি, পুরানা নাইটি পরে আছো, সেদিনই কিন্তু মেহমান বাসায় এসে হাজির হয়। যেদিন তুমি একেবারে চকাচক হয়ে রেডি হয়ে থাকবে, ভালো কাপড় নাইটি বা কুর্তি পরে থাকবে, সেদিন কিন্তু কোনো মেহমানেরও পাত্তা পাবে না। আমার সাথে এরকমই হয়েছিল অনেক কয়েকদিন। আমি জানি না তোমাদের ক্ষেত্রে কীরকম হয়। তো চলো। আর হাজব্যান্ড 5 তারিখে আসবে, যেহেতু কোরবানির ঈদ হচ্ছে 7 তারিখ, তো হাজব্যান্ড আসবে প্রবাস থেকে 5 তারিখে আসবে। আমার জ্যাঠাতো ভাইয়ের সাথে গেছে, ওরা দুজন একসাথেই আর কি চলে আসবে। তো ছেলেও বাসায় আছে আলহামদুলিল্লাহ। ছেলে তো কম্পিউটার ক্লাস শিখতেছে, সপ্তাহে 3 দিন আর কি কম্পিউটার ক্লাস যাচ্ছে আর সেলাই শিখতেছে। তো এই যে দেখুন, এটা হচ্ছে সকাল টাইম। তো মৌলানা আসে বাড়িতে আর কি ছেলে মেয়েকে পড়ানোর জন্য, 500 টাকা করে নেয়। তো ওনাদের জন্য আর কি লাল চা করেছি, মুড়ি, আম। কেউ আম দিয়ে মুড়ি খাবে, কেউ লাল চা দিয়ে মুড়ি খাবে, যে যেরকমভাবে খাবে আর কি। তো এই যে বাইরের পরিবেশটাও তোমাদের দেখিয়েছি, খুব কড়কড়ে রোদ উঠেছে। এই যে দেখুন, জামা কাপড় টিনের চালিতে শুকাতে দিয়েছি। আর লাউ শাকগুলো টিনের চালিতে ছিল, ওইগুলো পরিষ্কার করে দিয়েছি একেবারে। এই যে দেখতে পাচ্ছেন, আজকে হচ্ছে রান্না করব কুমড়ো বীজের ভর্তা বানাবো, ভেজে ভর্তা বানাবো, আমার মা দিয়েছে। আর একটা ঘন্ট বানাবো, সেই ঘন্টর সবজিগুলো আমার মা দিয়েছে, ডালটা খালি আমার বাড়ির। তো আমি কিন্তু এইভাবে যদি একবেলা যদি ওখান থেকে সবজি এপাশ ওপাশ থেকে কুড়িয়ে এনে রান্না করা যায়, তাহলে 50 টাকা হলেও সেভ থাকে, 10 টাকা হলেও সেভ করা যায়। তো সেটা নিজেকে খাটাতে হবে বুদ্ধিটা। এখন আমি ভাতগুলো বেড়ে ফ্যানের হাওয়া জুড়োতে দেবো, নাহলে দলা পাকিয়ে যাবে। পরে ছেলে মেয়ে ওরা খেতে চাবে না, দলা পাকানো ভাত কিন্তু কেউ খেতে চায় না। তো আজকে রান্না করব কি, শুকটি মাছের ভর্তা, কুমড়া বীজের ভর্তা, আর ডাল, আর ওই ভেন্ডি, বেগুন, কয়েকটা আলু, আর কচুর ডাঁটি, তাই একটু ঘন্ট বানাবো, একটু মাখা করবো, বাস এই দিয়ে হয়ে যাবে দুবেলা। গরমের দিনে কয়বেলা রান্না করব বলো? তো এখন আমি ভর্তা বানাবো। কি সবজি বানাও, যদি একটা ভর্তা থাকে, ঝালে ঝুলে একটা ভর্তা থাকে, তাহলে কিন্তু খাওয়ার যে একটা রুচি, সেই রুচিটা অন্যরকম হয়। আর যদি একটা ভর্তা ঝালে ঝুলে না থাকে, আর সবজির মধ্যে ঝাল না হলে তো বিলকুলই আমাকে পছন্দ হয় না। যদি একটু ঝাল কম হয়, তবু আমি কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ভেজেই খাই। আমার ঝাল না হলে ঠিক জমে না আর কি। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট। তো রান্না খাওয়া করে আর কি চলে আসলাম দলের টাকা জমা করানোর জন্য, দিদি আর আমি। তো দিদি নাকি কড়াই নেবে, খুন্তি নেবে। আমিও দেখতেছি একটা গ্লাস, বড় সাইজের একটা গ্লাস দাম করলাম 120 টাকা চাচ্ছে। তো অনেক বড়, বিশাল বড় গ্লাসটা কিন্তু। তো এই দোকান থেকে আমি কিন্তু অনেকবার জিনিস কিনেছি, খুব সুন্দর জিনিস। একটু দাম বেশি হয়, কিন্তু সুন্দর জিনিস পাওয়া যায় আর কি এই দোকানে। তো গ্যাসের জন্য আর কি, মানে গ্যাসে দুধ গরম করবে, একটা কড়াই, একটা ছোটো বোল আর একটা খুন্তি কিনবে আর কি।
তো এই যে দেখতেই পাচ্ছেন কেনাকাটা করতেছি, দেখা যাক কী নেই। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর যা গরম পড়েছে, এখান থেকে গিয়ে আবার নামাজ পড়তে হবে, জোহরের নামাজ পড়তে হবে, তারপরে একটু আরাম করব, তারপরে আসরের নামাজ 4টের পরে পড়ে তারপরে দোকানে আসবো। তো এই যে দেখুন এখন আর কি বাড়ি আসার পালা। তো খাচ্ছি, সুপারি খাচ্ছি আর কি, পান সুপারি খাচ্ছি, কাঁচা সুপারি আর পান খাচ্ছি। আর বাইরের পরিবেশটাও খুব সুন্দর, সুন্দর বলতে কি যা গরম পড়েছে, প্রচণ্ড গরম। আর বাইরের পরিবেশটা আর গরমের দিনে গরমের মজা না নিলে তো মজাটাই অন্য রকম হয়, জানেন। ঠান্ডার সময় ঠান্ডার মজা, গরমের সময় গরমের মজা না নিলে ঠিক চলেই না। তো চলো টাটা।